একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানতে চাইব যে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, একেবারে গত পরশু পুলিশের সদিচ্ছা নিয়ে এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাননীয় বিচারপতি, আজ তার কি পর্যবেক্ষণ? দেখো, একেবারে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক মন্ত্রী বা এই ধরনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থাকেন বা যারা মন্ত্রী থাকেন তারা কিন্তু পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও পান তারা নিরাপত্তার জন্য। ফলত এই নিরাপত্তা আধিকারিকদের পাওয়া এটা কিন্তু একটা প্রোটোকলের মধ্যে পড়ে এবং সেই কারণেই তিনি প্রশ্ন করেছেন যে ওই দিনকার ঘটনায় অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন এই ঘটনা ঘটে, মন্ত্রী যখন আহত হন সেই সময় কতজন পিএসও আহত হয়েছেন সেই প্রশ্ন তিনি করেছেন এবং তিনি বলেছেন যে এই ঘটনাটা যদি এরকম হতো যে সংখ্যক পিএসও সেই সময় উপস্থিত ছিল সেই পিএসওরা বা পার্সোনাল সিকিউরিটি অফিসাররা তারা আহত হয়েছেন এবং তারপর তারা সেখানে এতজন বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে গিয়েছিল যে সেই বিক্ষোভকারীদের অনুপাতে পিএসওর সংখ্যা অপ্রতুল হয়ে পড়েছিল এবং সেই সময় মন্ত্রী আহত হন, তাহলে কিন্তু গোটা বিষয়টা অন্যরকম হতে পারত। কিন্তু এক্ষেত্রে অন্তত সেই বিষয়টা সেরকম হয়নি এবং সেই কারণেই তিনি কিন্তু স্বভাবতই প্রশ্ন তুলেছেন। তুমি জানো যে পরশুদিন তিনি খুব একেবারে স্পষ্ট করে বলেছিলেন যে এই গোটা ঘটনার জন্য পুলিশের ব্যর্থতা দায়ী এবং পুলিশের গাঁজারা মনোভাব দায়ী এবং তিনি বলেছিলেন যে স্পেশাল ব্রাঞ্চের যারা তারা কিন্তু উর্দি ছেড়ে নিজস্ব যে পোশাক রয়েছে সেই পোশাকে তারা ভেতরে প্রবেশ করতে পারেন এবং বহু ক্ষেত্রে তারা কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবার জন্য এই ধরনের পদক্ষেপ করেই থাকেন। ফলত সেদিনকার বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছিল সেটার জন্য তিনি কার্যত পুলিশকে দায়ী করেছিলেন এবং সেই প্রশ্নই কিন্তু তিনি আরো একবার আজকে তুললেন যে যারা মন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকেন সেই পিএসওদের কতজন আহত হয়েছেন এবং তারা আহত হয়েছেন কিনা সেই প্রশ্নও কিন্তু তিনি উঠিয়েছেন এবং তার পাশাপাশি তুমি বলবো তিনি বলেছেন যে এই ধরনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা যখন এই ধরনের নিরাপত্তা পান সেই সময় তাদেরকেও কিছু প্রোটোকল মেনে চলা উচিত। ধন্যবাদ। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে কিন্তু পারদ ক্রমাগত চড়ছে। আজকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে, সেখানে জমায়েত হয়ে নাগরিক মিছিলের ডাক দিয়েছেন ছাত্ররা। বেলা ৩টায় সেই মিছিল শুরু হবে। সরাসরি আপনাদের নিয়ে যাব বিশ্ববিদ্যালয় চত্বরে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, এখনো কিন্তু ছাত্রদের পক্ষ থেকে একাধিক দাবি রয়েছে। প্রথমত আজকে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে, তার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইবে এবং তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এফআইআর করতে হবে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এমন দাবিও তো তারা সামনে আনছেন। দেখো, আজকে কিন্তু যাদবপুর কাণ্ডের একটা ঘটনাবহুল দিন। সকাল থেকেই আমরা দেখছি যে ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়াদের যে আন্দোলন সেটা যেমন চলছিল আজকেও চলছে, তার পাশাপাশি আজ দুপুরে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। 6 দিন পার হয়ে গেছে, এখনও কিন্তু শনিবারের পর থেকে 6 দিন পার হয়ে গেলেও এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অচলাবস্থা বা অস্থিরতা সেটা কিন্তু কাটেনি। দুপুরবেলায় মিছিলের ডাক দিয়েছে পড়ুয়ারা, নাগরিক মিছিলের ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গোলপার্ক হয়ে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে এবং আজকে বিকেলেই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে রাজভবনে একটা জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে। রাজ্যের সমস্ত ভিসিদের সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে, তার পাশাপাশি বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে থাকতে বলা হয়েছে। এহেন পরিস্থিতিতে আজকে এখান থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেটা যেমন দেখা, তার পাশাপাশি পড়ুয়ারা কি করবেন পরবর্তীতে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দাবিগুলো কি কি তোমাদের, যে দাবিতে মূলত শনিবার থেকে এখন অবধি আন্দোলন চলছে? দেখুন, ক্যাম্পাসটাকে একটা আমরা সেফ স্পেস বানাতে চাইছি, সেই জন্য আমরা বারবার ইউনিয়ন ইলেকশনের কথা বলছি এবং ইউনিয়ন ইলেকশনের পাশাপাশি আইসিসি ইলেকশনের কথাও আমরা বারবার বলে আসছিলাম। সেই দিনকে শিক্ষামন্ত্রী এসেছিলেন ক্যাম্পাসে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা জাস্ট একটু সামান্য কথা বলতে চেয়েছিলাম একটা, কিন্তু শিক্ষামন্ত্রী তাতে একদমই রাজি হননি। এবং তারপর যে এখন যে আন্দোলন চলছে, তোমরা যে অবস্থান চালিয়ে যাচ্ছ, এইখান থেকে এখন নির্দিষ্টভাবে কোন কোন দাবিগুলো আমাদের দাবি খুব স্পষ্টভাবেই অন্তত উপাচার্য যিনি আছেন আমাদের ভিসি স্যার, উনি যেন এসে একটু অন্তত কথাবার্তা বলেন ছাত্রদের সঙ্গে। কারণ আমরা অথরিটির পক্ষ থেকে যদি কোনো আশ্বাস না পাই, অথরিটির পক্ষ থেকে আমরা চাইছি যে এই যে এফআইআর বা যা কিছু করণীয় এই সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি তো করা হয়েছে, কিন্তু অথরিটি যেহেতু ক্যাম্পাস স্পেসের মধ্যে হয়েছে সেহেতু ক্যাম্পাস অথরিটি ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত সোমবার দুপুর 1টা পর্যন্ত তোমরা সময় বেঁধে দিয়েছো, যদি তার মধ্যে না আসে কি হবে? দেখুন,
খুব কষ্ট, কালকে টিভি থেকে উঠে এসছে, যদি না আসে সোমবারের পর থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমরা শাটডাউনের দিকে এগোবো। অর্থাৎ বুঝতেই পারলে কুসুমিতা, সরাসরি হুঁশিয়ারির সুর আজকে কিন্তু পড়ুয়াদের গলায়। সোমবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, উপাচার্য, সহ উপাচার্য কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তা যদি পড়ুয়াদের সঙ্গে আলোচনায় না বসেন, সোমবারের পর থেকে প্রশাসনিক ভবন অর্থাৎ যে অরবিন্দ ভবনের সামনে তারা বসে রয়েছেন সেই প্রশাসনিক ভবন তারা বন্ধ করে দেবেন। তবে পড়ুয়াদের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন হলেও পড়ুয়াদের পরীক্ষা কিংবা ফিস সংক্রান্ত যে বিভাগগুলি সেগুলো খোলা থাকবে, তাদের প্রভাব পড়বে না। কুসুমিতা, ধন্যবাদ। অন্যদিকে যাদবপুর কাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজ রায় এখনো চিকিৎসাধীন রয়েছেন কেপিসি হাসপাতালে। তার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বুলেটিন হওয়ার কথা। ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঐশী, হাসপাতাল সূত্রে কি খবর? দেখো কুসুমিতা, গত 7 দিন ধরে ইন্দ্রানুজ রায় এই কেপিসি হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে বেলা 12:30টার সময় একটি মেডিকেল বোর্ড বসার কথা, যেখানে চক্ষু বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ সহ ইএনটি স্পেশালিস্ট এবং তার সঙ্গে সার্জারি স্পেশালিস্ট এবং একজন সুপার, অর্থাৎ এই হাসপাতালের যিনি সুপার তিনি থাকবেন। এই 5 জন সদস্যের যে মেডিকেল বোর্ড, তারা তাকে পরীক্ষা নিরীক্ষা করবে। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তাকে ছাড়া হবে নাকি তাকে এখনও চিকিৎসাধীন থাকতে হবে এই হাসপাতালে। যেমনটা আমরা জানতাম যে তার চোখের আশপাশে, বাঁ চোখের আশপাশে 14টি মতো সেলাই পড়েছে এবং তার বাঁ পায়ে একটি ফ্র্যাকচার রয়েছে আঙুলে। সে কারণেই কিন্তু তাকে এখন এই মুহূর্তে চলাফেরা করতে বারণ করা হয়েছে। তাই এখন আজকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে যে আগামীকাল তাকে ছাড়া হবে নাকি এখনও পর্যন্ত তার চিকিৎসার দরকার রয়েছে, তাকে হাসপাতালেই থাকতে হবে। ঐশী, ধন্যবাদ।